নমস্কার, সংবাদ পড়ছি চন্দ্রিমা সরকার। আজকের বিশেষ খবর হলো, আজ জাতীয় হ্যান্ডলুম দিবস। দেশবাসীকে হস্ততাঁত পণ্য কেনা এবং প্রচারের আহ্বান প্রধানমন্ত্রীর। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যেও পালিত জাতীয় হ্যান্ডলুম দিবস। সেপ্টেম্বর থেকে রাজ্যেও শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ অনুষ্ঠিত প্রথম রাজ্যভিত্তিক চাকমা ভাষা ও হরফ দিবস। 9 থেকে 17 আগস্ট বর্ণময় অনুষ্ঠানে রাজ্য জুড়ে পালিত হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এবারে বিস্তারিত সংবাদ। জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে দেশবাসীকে হস্ততাঁত পণ্য কেনা এবং তা প্রচারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আত্মনির্ভর ভারত গড়তে এবং তাঁত শিল্পী পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে সকলের উচিত হ্যান্ডলুম পণ্য কেনা এবং তার প্রচার করে যেন দেশের তাঁত শিল্পীদের দক্ষতা বিশ্বের সামনে তুলে ধরা যায়। প্রতি বছর 7 আগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস পালন করা হয়। এদিন দেশের সমৃদ্ধ হস্ত তাঁত ঐতিহ্য এবং তাঁত শিল্পীদের অবদানকে সম্মান জানানো হয়। বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা বলেন, এটি শুধু হ্যান্ডলুম দিবস নয়, এটি বুনকরদের সম্মান দিবসও। दुनिया के सामने अपनी बात रख सकते हैं, हैंडलूम के लिए लोगों को प्रेरित कर सकते हैं। हमारा काम है आत्मनिर्भर भारत बनाने के लिए हमारे इन छोटे गरीब परिवारों को भी आर्थिक रूप से समृद्ध करना। आइए हम स्वयं हैंडलूम से कुछ न कुछ खरीदें, उसका एक वीडियो बनाएं और देश और दुनिया में उस वीडियो को प्रचारित करें, ताकि हमारे बुनकर भाई बहनों के सामर्थ्य का परिचय दुनिया को भी हो। आइए 7 अगस्त हैंडलूम डे, बहुत बहुत शुभकामनाएं। ये सम्मान दिवस है, ये हैंडलूम दिवस नहीं है, ये बुनकरों का सम्मान दिवस है। জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে রাজধানীর পূর্বাশাস্থিত আরবান হাট প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সাথে শুরু হয় 5 দিন ব্যাপী হ্যান্ডলুম ও হস্তশিল্প প্রদর্শনী। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন বিধায়ক মীনা রানী সরকার, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। রাজ্যের সমৃদ্ধ তাঁত ও হস্তশিল্পকে আরও বেশি করে জনপ্রিয় করার লক্ষ্যে এই ধরনের অনুষ্ঠান বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা। শিল্পের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে সেখানে উৎসাহিত করা, তাদের যে উৎপাদিত পণ্য সেটা যাতে বাজারজাত করতে কোনো অসুবিধা না হয়, তাদের বিক্রি করতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য এরকম ধরনের মেলার সেখানে আয়োজন করা এবং আগামী প্রজন্ম যারা আছে, যারা আমাদের এই শিল্পকে ধরে রাখবে, আমাদের যে পরম্পরা ঐতিহ্য আছে সেটাকে বয়ে নিয়ে যাবে, তাদেরকে সেখানে উৎসাহ প্রদান করা। স্বদেশী আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশের সমৃদ্ধ তাঁত ঐতিহ্য এবং লক্ষ লক্ষ তাঁত শিল্পের অবদানকে সম্মান জানাতে আজ সারা দেশের সাথে রাজ্যেও পালিত হচ্ছে দ্বাদশ জাতীয় হস্ত তাঁত দিবস। 1905 সালের এই দিনেই বঙ্গভঙ্গের প্রতিবাদে বিদেশি পণ্য বয়কট এবং স্বদেশী পণ্য ব্যবহারের ডাক উঠেছিল। সেই ঐতিহাসিক দিনটির স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে 2015 সাল থেকে প্রতি বছর 7 আগস্ট পালিত হচ্ছে জাতীয় হস্ত তাঁত দিবস। দেখুন এ নিয়ে একটি প্রতিবেদন। একটি সুতো থেকে শুরু হয় স্বপ্ন বোনার গল্প, আর সেই গল্পগুলোই প্রতিদিন নতুন করে রচনা করছেন রাজ্যের হাজার হাজার তাঁত শিল্পী। তাদের দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে নান্দনিক ও ঐতিহ্যবাহী হস্ত তাঁতের পোশাক। এই শিল্পকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রক এবং রাজ্য সরকারের হস্ত তাঁত, কারুশিল্প ও রেশম শিল্প দপ্তর ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
সরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা কৈলাস শহরের বিলাসপুর হ্যান্ডলুম ক্লাস্টারের সঙ্গে বর্তমানে যুক্ত রয়েছেন 723 জন তাঁত শিল্পী। উৎপাদন সহকারী বাবুল চন্দ্র দাস জানালেন, প্রশিক্ষণ, আধুনিক নকশা, কাঁচা মাল সরবরাহ এবং বাজার সম্প্রসারণের সুযোগ শিল্পের বিকাশে নতুন গতি এনে দিয়েছে। তাদের জন্য আমরা বিভিন্ন ধরনের স্কিমের আমরা প্রপোজাল পাঠাই উইভার সার্ভিস সেন্টার এবং স্টেট গভর্নমেন্টের, এবং স্টেট গভর্নমেন্টে আমরা ইদানিং আমরা একটা ট্রেনিং পেয়েছি, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম 120 দিনের 20 জন উইভার্সের। তো আমরা এই তাঁতিদের প্রোডাক্ট ট্রেনিং করার অর্থ হচ্ছে যারা নিউ জেনারেশন আছে তারা যাতে আরো এটাকে ইমপ্রুভমেন্ট করতে পারে, তার জন্য আমরা নিউ জেনারেশনকে আমরা আনি। আমাদের কাছ থেকে বিলাসপুর তাঁত শিল্প সমবায় সমিতি থেকে সুতা তারা নিচ্ছে, নিয়ে তারা কাপড় বুনছে। আমরা তাদের যে কাপড় যে বুননের যে প্রোডাকশনটা আমরা এখানে রাখি, রেখে তাদেরকে আমরা ওজেস হিসাবে দেই, ওই মালটা আমরা পুরোর সাথে জমা করি। এইভাবে আমরা তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, এবং আমরা ভবিষ্যতে যে গ্লোবাল মার্কেটিং যেটা সেটাকে আমরা এই ইমপ্লিমেন্টিং হচ্ছে যাতে এক্সপোর্ট ইম্পোর্ট করা যায়। এটার জন্য আমাদের মাননীয় ডাইরেক্টর মহোদয় অজিত শুক্ল দাস আপ্রাণ চেষ্টা করছেন। সরকারি সহায়তার ফলে তাঁত শিল্প আজ অনেক পরিবারের জীবিকাকে আরো শক্ত ভিত দিয়েছে। বিনামূল্যে প্রশিক্ষণ, সুতো সরবরাহ এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের সুবিধা পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছেন তাঁত শিল্পীরা। কৈলাস শহরের বিলাসপুর গ্রামের তাঁত শিল্পী অনিতা সিনহা ও প্রভাবতী সিনহা জানান, এই পেশার মাধ্যমে তাদের আয় বেড়েছে, সংসারও স্বাবলম্বী হয়েছে। নিজেদের তৈরি পোশাক যেমন ব্যবহার করছেন তেমনি বাজারেও বিক্রি করছেন। সরকারি সহযোগিতায় তারা সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান। বিভিন্ন ধরনের কাপড় আমরা বাইন করি, গামছা, বেড কাভার, আমাদের মণিপুরি আছে পাসরা, আর ইনাফি যে কই এটা উলনা, বাঙালি ভাষায় আমরা কই ইনাফি, এটাও বাইন করি আমরা। তার শিল্পে প্রধানমন্ত্রী দাম দিতেছে, এই জন্য প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। তাঁতের কাম করি, ওই পাসরা বানায়, আসন বানায়, ইনাফি বানায়, গামছা বানায়, এগুলা বানাইয়া আমার অনেক উন্নতি হয়েছে। হস্ততাঁত শুধু একটি শিল্প নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ভিত্তি। যন্ত্র নির্ভর উৎপাদনের যুগেও হাতে বোনা প্রতিটি বস্ত্রে মিশে থাকে কারিগরের দক্ষতা, সৃজনশীলতা এবং পরিশ্রমের অনন্য ছাপ। সরকারি পৃষ্ঠপোষকতা ও তাঁত শিল্পীদের নিরলস প্রচেষ্টায় এই ঐতিহ্য নতুন প্রজন্মের কাছেও সমানভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ঊনকোটি জেলার কৈলাস শহর থেকে অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর কর্মসূচি। এই কর্মসূচি চলবে 14 অক্টোবর পর্যন্ত। 5 সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রস্তুতি। সচিবালয়ে আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ব্রিজেশ পান্ডে। তিনি জানান, 15 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত বুথ লেভেল অফিসার বা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ ও সংগ্রহ করবেন এবং ভোটারদের প্রয়োজনীয় সহায়তা করবেন। এই পর্যায়ে ভোটারদের কোনো নথি জমা দিতে হবে না। প্রয়োজন অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সুযোগ থাকবে নথি জমা দেওয়ার। মুখ্য নির্বাচন আধিকারিক জানান, আগামী 21 অক্টোবর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এরপর 20 নভেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে এবং 23 ডিসেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। নির্ভুল ও বিশ্বাসযোগ্য ভোটার তালিকা প্রণয়নে সকল ভোটার, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন ব্রিজেশ পান্ডে। शुरू होगा और 23 दिसंबर 2026 को जब हम लोगों का जो टारगेट है कि फाइनल इलेक्टोरल रोल पब्लिश किया जाए, वहाँ ख़त्म हो जाएगा। इसके साथ में हमारी बस एक रिक्वेस्ट आपसे होगी कि ऐसी जब ये बहुत ही गुरुत्वपूर्ण एक्सरसाइज है और इसमें हमें सब लोगों का सहयोग चाहिए, और ये एक्सरसाइज हमेशा पॉलिटिकल पार्टीज़ के एक्टिव कोऑपरेशन के साथ होती है। उसमें हमें मीडिया का भी बहुत सहयोग चाहिए होता है, क्योंकि बहुत बार फेक न्यूज़ आती है, कुछ छोटी सी चीज़ को कुछ दूसरे तरीके से लिखा जाता है। तो इसलिए हमारा आपसे रिक्वेस्ट होगा, कहीं आपको डाउट हो निश्चित तौर पे हमें अप्रोच करिए, और कहीं पर कुछ फैक्चुअल एक्यूरेसी की प्रॉब्लम हो या कुछ भी हो तो ज़रूर हमसे क्लैरिफिकेशन ले लीजिएगा, और ऑफिशियल जो ऑर्डर्स हैं उन पर विश्वास करिएगा। और इसके लिए हमारी वेबसाइट में जो भी हमारे इंस्ट्रक्शन जो रेलिवेंट होंगे वो ज़रूर डालेंगे।
গতকাল নতুন দিল্লিস্থিত ভারতীয় জনতা পার্টির সদর দপ্তরে এক সাংগঠনিক বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, সাংগঠনিক দায়িত্বে থাকা জাতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ, দলের উত্তর পূর্বাঞ্চলের কোঅর্ডিনেটর সম্বিত পাত্রা, রাজ্য বিজেপির ডাক্তার প্রভারী রাজদীপ রায়, রাজ্য বিজেপির সভাপতি অভিষেক দেব রায় সহ বর্তমান এবং প্রাক্তন সাংসদ থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন সদস্য, বিধায়ক এবং বিভিন্ন প্রতিনিধিরা। ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো রাজ্য স্তরে পালিত হয় চাকমা ভাষা ও হরফ দিবস। এই উপলক্ষে চাকমা সম্প্রদায়ের জনগণের উপস্থিতিতে আজ রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ ঘুরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গিয়ে শেষ হয়। চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক ও বিভিন্ন সাংস্কৃতিক আবহে আয়োজিত এই শোভাযাত্রার উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক শম্ভুলাল চাকমা প্রমুখ। মন্ত্রী শান্তনা চাকমা বলেন, চাকমা ভাষা ও হরফ শুধু একটি সম্প্রদায়ের ঐতিহ্য নয়, ত্রিপুরার বহু সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। রাজ্য সরকার ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে আন্তরিক বলেও জানান তিনি। আমরা একটা জাতকে রক্ষা করতে হলে আমাদের সংস্কৃতি দরকার, আমাদের ভাষা দরকার, আমাদের স্ক্রিপ্ট দরকার। তার জন্য আজকে আমরা সকলে এখানে মিলিত হয়েছি, একটাই উদ্দেশ্য, আমরা সকলের সাথে এগিয়ে যেতে চাই। আমাদের চাকমা সমাজের মাধ্যমে আমাদের প্রত্যেকটা চাকমা স্টুডেন্ট যারা রয়েছেন, যারা সমাজের দায়িত্বে রয়েছেন, আমরা মিলিত হয়েছি। আমরা চাই অন্যান্যদের সাথে আমরাও এগিয়ে যেতে। চাকমা ভাষা ও হরফ শুধু একটি জনগোষ্ঠীর পরিচয় নয়, এটি নানা ভাষা, নানা মতে সমৃদ্ধ ভারতবাসীর উত্তরাধিকারের এক অমূল্য সম্পদ। 2012 সালে সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে চাকমা ভাষা চালু হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ত্রিপুরার ইতিহাসে আজকের দিনটি উজ্জ্বল হয়ে থাকবে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রথম রাজ্যভিত্তিক চাকমা ভাষা ও হরফ দিবস উদযাপন অনুষ্ঠানে একথা বলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। ককবরক ও অন্যান্য সংখ্যালঘু অধিদপ্তর আয়োজিত গৌরবময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন চাকমা ভাষা অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান বিধায়ক শম্ভুলাল চাকমা, SCRTর অধিকর্তা L ডার্লং, ককবরক ও অন্যান্য সংখ্যালঘু দপ্তরের অধিকর্তা আনন্দহরি জমাতিয়া, চাকমা জাতির রাজ্য কারবারি শান্তি বিকাশ চাকমা, ডাক্তার অতুল দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে চাকমা ভাষার বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 3 জনকে সম্বর্ধিত করা হয়। এছাড়া চাকমা সাহিত্য পত্রিকা সদরকের আনুষ্ঠানিক মলাট উন্মোচন করেন মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্য অভ্যাগতরা। বিভিন্ন সংস্কৃতি আমার আগে তো ঠিক সেই আমার ত্রিপুরার যেহেতু আমার বিভিন্ন সংস্কৃতির মধ্যে আমার চাকমা সংস্কৃতি আগে, সেমতে আমার চাকমা সংস্কৃতি যদি আমি লাজাই দিও, দৌড়াই দিও, শিখিবার বুঝিবার যদি আমি নসাই দিও, তাহলে সে জাত তো আগ্রহ যেন পারে। সেমতে আমার এই যে চাকমা হিসেবে আমার গর্ব করা না দরকার। রাজ্যে বর্তমানে 123টি বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত চাকমা ভাষার পঠন পাঠন চলছে। আগামী দিন মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক স্তরেও এই ভাষায় পড়াশোনার প্রয়োজনীয় উদ্যোগ নেবে রাজ্য সরকার, বলেছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আজ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রথম রাজ্যভিত্তিক চাকমা ভাষা ও হরফ দিবস উদযাপন অনুষ্ঠানে একথা বলেন। এডুকেশন পলিসি আমাদেরকে সে অধিকার দিয়েছে যে স্কুলগুলোতে আমার ভাষায়, মাতৃভাষায় আমি পড়াশোনা করি। 123টা স্কুলের মধ্যে ত্রিপুরা রাজ্যে চাকমা ভাষায় ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করা হয়। চেষ্টা চলছে আগামী দিনে সেটাকে মাধ্যমিক বা তার পরবর্তী উচ্চ মাধ্যমিক স্তরে কি করে নিয়ে যাওয়া যায়। আগামী 9 থেকে 17 আগস্ট সারা দেশে পালিত হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচির 5ম সংস্করণ। রাজ্যে এই উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ সাংবাদিক সম্মেলন করে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে। তিনি জানান, এই 5ম সংস্করণটি বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনকে উৎসর্গ করা হয়েছে। এছাড়া এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য তিরঙ্গা র্যালি, প্রদর্শনী, কনসার্ট, ত্রিবর্ণ রঞ্জিত আলোকসজ্জা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। আগামী 11 আগস্ট বিকেল
বিকেল 4:30টায় রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ থেকে শুরু হবে হর ঘর তিরঙ্গা র্যালি। সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়াও রাজ্যে সরকারি দপ্তর ও জনগণের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া স্বসহায়ক গোষ্ঠীর মাধ্যমে জাতীয় পতাকা প্রস্তুত ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। 9 से 17 अगस्त 2026 में मनाया जाएगा। इस साल का थीम है कॉमेमोरेशन ऑफ 150 इयर्स ऑफ वंदे मातरम। तो इसके तहत हमारे राज्य के सभी नागरिक इसमें अंश लेंगे। सभी घरों पे और सरकारी कार्यालय में नेशनल फ्लैग होइस्ट किया जाएगा और जो हमारे फ्रीडम फाइटर्स है और हमारे पेट्रियोटिज्म से रिलेटेड जितनी हमारी संस्थाएं हैं या मेमोरियल है, ये सबको इसके अंतर्गत कनेक्ट किया जाएगा। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বন্দে মাতরম ও হর ঘর তিরঙ্গা কর্মসূচি অনুষ্ঠিত হবে ধলাই জেলাতেও। আজ সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়ে জেলা শাসক বিবেক এইচ.বি. জানান, আগামী 9 থেকে 17 আগস্ট পর্যন্ত ত্রিবর্ণ রঞ্জিত আলোকসজ্জা ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 আগস্ট বন্দে মাতরম ও তিরঙ্গা প্রদর্শনীর আয়োজন করা হবে। 15 আগস্ট বন্দে মাতরম সঙ্গীতের পাশাপাশি থাকবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচিতে হাতে নেওয়া হয়েছে। কর্মসূচিতে জেলার সকল স্তরের नागरिकদের অংশগ্রহণের আহ্বান জানান তিনি। और हर घर तिरंगा कैंपेन चलेगा। हमारे धलाई वासियों को आपके थ्रू यही आह्वान देता हूँ कि वो बड़े ही जोश से इंडिपेंडेंस डे मनाएं और हमारा जो पेट्रियोटिज्म का जो संकेत है तो उसी के तहत अपने घर पे ही ये तिरंगा लहराए। উত্তর জেলাতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে 9 থেকে 17 আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হবে। আজ সাংবাদিক সম্মেলন করে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জেলা শাসক চাঁদনী চন্দ্রন। তিনি জানান, কর্মসূচির অঙ্গ হিসেবে তিরঙ্গা যাত্রা, বাইক র্যালি, ই রিক্সা র্যালি ও নানান প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিটি মহকুমা, ব্লক, নগর পঞ্চায়েত এবং পুর পরিষদের উদ্যোগেও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশপ্রেমের চেতনাকে সামনে রেখেই এই কর্মসূচি। जनरल पब्लिक सबको एक साथ मिला के, तो हमारा रिक्वेस्ट रहेगा फ्रॉम ऑल मीडिया फ्रेंड्स की हर घर तिरंगा में पार्टिसिपेट करने के लिए और हमारा जो एक्टिविटीज है उसका पब्लिक पार्टिसिपेशन इंश्योर करने के लिए। আগামী 9 থেকে 17 আগস্ট পর্যন্ত সিপাহীজলা জেলাতে অনুষ্ঠিত হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। আজ এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল জানান, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে জেলায় অনুষ্ঠিত হবে তিরঙ্গা র্যালি থেকে শুরু করে স্বচ্ছতা অভিযান, বিদ্যালয়গুলিতে রঙ্গোলি প্রতিযোগিতা। এছাড়া জেলার বিভিন্ন জায়গায় তিরঙ্গা বিক্রির জন্য খোলা হবে স্টল। कनेक्ट है नेशनल फ्लैग के साथ और हमारे भारतवर्ष के साथ, उसके साथ लोगों को जोड़ना है और आने वाले जनरेशन को भी हमारे नेशनल फ्लैग के प्रति पेट्रियोटिज्म की फीलिंग को बढ़ावा देना है। হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে গোমতী জেলায়ও নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে 9 থেকে 17 আগস্ট পর্যন্ত কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জেলা শাসক রিঙ্কু লাথের। তিনি জানান, সমগ্র জেলা জুড়ে স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর, স্বশাসিত সংস্থা, আরক্ষা দপ্তর ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি নাগরিকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও তথ্য সংস্কৃতি দপ্তরের গোমতী হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে খোয়াই জেলাতেও নানা কর্মসূচি পালিত হবে। সাংবাদিক সম্মেলন করে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত জেলা শাসক অবেদানন্দ বৈদ্য। তিনি জানান, জেলায় 9 দিন ব্যাপী কর্মসূচিতে তিরঙ্গা র্যালি থেকে শুরু করে রঙ্গোলি সহ নানা কর্মসূচি পালিত হবে। আপনাদের সবাইকে ডাকা হয়েছে। এখানে 3 ধরনের ফ্ল্যাগ আছে। এই টোটাল আমাদের ফ্ল্যাগ আমাদের ডিস্ট্রিক্টে অল টুগেদার 27,000 আছে। এই 27,000 যে ফ্ল্যাগ, এটা আমাদের 6টা ব্লক আর 2টা মিউনিসিপ্যালিটি ওরা তৈরি করবে।
ওরা সেলফ হেল্প গ্রুপের যে দিদিরা আছে ওনাদের দিয়ে তৈরি করবে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর আঞ্চলিক শারীর শিক্ষা কলেজে অনুষ্ঠিত হয় সুব্রত মুখার্জি কাপ ফুটবলের অনূর্ধ্ব 15 বালক বিভাগের ফাইনাল ম্যাচে অংশ নেয় পানিসাগর স্পোর্টস স্কুল এবং গোমতী জেলা গড়িয়া একাডেমি। ফাইনাল ম্যাচে পানিসাগর স্পোর্টস স্কুল 4-0 গোলের ব্যবধানে গড়িয়া একাডেমিকে পরাজিত করে। ম্যাচে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ সহ জেলার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়দেব দাস। ফাইনাল ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগর গড়িয়া একাডেমিকে 4-2 গোলে পরাজিত করে এই স্টেট লেভেল টুর্নামেন্ট জয়লাভ করে সাথে সাথে আগামী 30 আগস্ট থেকে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত যে জাতীয় পর্যায়ের খেলা অর্থাৎ ন্যাশনাল যে মিটটা 65th সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে রাজ্যের প্রতিনিধিত্ব করবে ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগর। আজ থেকে উদয়পুরে শুরু হয়েছে ছেলেদের অনূর্ধ্ব 17-65তম রাজ্যভিত্তিক সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং গোমতী জেলা স্কুল ক্রীড়া বোর্ডের যৌথ উদ্যোগে উদয়পুর রমেশ সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডে 3 দিনের এই আসরের সূচনা করেন দপ্তরের উপ অধিকর্তা শিমুল দাস। উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ স্কুলের প্রধান শিক্ষক এবং জনপ্রতিনিধিরা। আসরে 8 জেলা থেকে 8টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচে ধলাই ও দক্ষিণ জেলা মুখোমুখি হলে ধলাই জেলা 3-2 গোলের ব্যবধানে দক্ষিণ জেলাকে পরাজিত করে। সীমানার মধ্যেই কিন্তু বল থাকছে। সীমান্তরক্ষী বাহিনীর 43 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে আজ দক্ষিণ জেলার বিকেআই ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় রাজ্যস্তরীয় স্পন্দন লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এতে মুখোমুখি হয় উত্তর এবং গোমতী জেলা। উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে গোমতী জেলাকে 4-1 গোলের ব্যবধানে পরাজিত করে উত্তর জেলা। ম্যাচে উপস্থিত ছিলেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্স ইরানি, গোকুলনগর সেক্টরের ডিআইজি রাজকুমার সহ বিএসএফ এর বিভিন্ন আধিকারিক, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পীর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। के साउथ त्रिपुरा में काफी उत्साह के साथ सभी लोग इसको एंजॉय कर रहे हैं और देखने भी आ रहे हैं। तो इसका जो मेन एम हमारा है वो आज की जो हमारी यूथ है उसको एंगेज करना, उसको स्पोर्ट्स के माध्यम से फिट बनाना और उनको ये बताना कि राष्ट्र हित में क्या करने के लिए उनको आगे आना है। খোয়াই জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ থেকে শুরু হয় জেলাভিত্তিক কাবাডি প্রতিযোগিতা। শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আজ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের কর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুকূল দাস। উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব বিশ্বাস প্রমুখ। প্রতিযোগিতায় জেলা থেকে মোট 6টি দল অংশগ্রহণ করে। যে দেশমুক্ত ত্রিপুরা গঠন করতে গেলে যে আমাদের সমাজের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে এই খেলাধুলার সঙ্গে যাতে তারা যুক্ত হয় এবং তারা যাতে খেলাধুলার সঙ্গে যুক্ত হতে পারেন তার জন্য আমাদের সরকার সেখানে বিভিন্ন পরিকল্পনা সেখানে রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার।
আজ জাতীয় হ্যান্ডলুম দিবস। দেশবাসীকে হস্ততাঁত পণ্য কেনা এবং প্রচারে আহ্বান প্রধানমন্ত্রীর। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যেও পালিত জাতীয় হ্যান্ডলুম দিবস। সেপ্টেম্বর থেকে রাজ্যেও শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ অনুষ্ঠিত প্রথম রাজ্যভিত্তিক চাকমা ভাষা ও হরফ দিবস। 9 থেকে 17 আগস্ট বর্ণময় অনুষ্ঠানে রাজ্য জুড়ে পালিত হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।